নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের তাল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা তালের কাতটা আমি এখানে বের করে নিয়েছি। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তালের কাত আমি কিভাবে বের করি। আমি আজকে ঝুড়ির সাহায্যে তালের কাতটা বের করে নিয়েছি। 1 বাটি মতো তালের কাত নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা তার সাথে, আর নিয়ে নিলাম হাফ বাটি সুজি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হাফ বাটি চিনি। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু শক্তভাব মাখাতে হবে, এটা খুব বেশি পাতলা হওয়া চলবে না। যদি মনে হয় ময়দা লাগবে তাহলে একটু দেব, আর যদি মনে হয় লাগবে না তাহলে দেব না। দেখো, খুব ভালো করে আমি হাত দিয়ে এখানে মাখিয়ে নিয়েছি, আর এখানে ময়দার ব্যবহার করছি না। আর অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে কি হবে, ফুলুরিটাও ভালো হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে ফুলুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, সুজি দিলে কিন্তু বেশ কড়কড়ে টাইপের হয় আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে এখানে সুজির পরিবর্তে চাল গুঁড়িটা ব্যবহার করতে পারো। চাল গুঁড়ি দিলেও কড়কড়ে টাইপের হবে আর খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, আবারও কয়টা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই এগুলো কিন্তু ভাজতে হবে। যদি হাই হিটে করা হয় তাহলে ওপর থেকে কিন্তু লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লোতে রেখেই এইগুলোকে ভাজতে হবে একটু সময় ধরে। তোমরা অবশ্যই একবার হলেও এইভাবে করে দেখো বন্ধুরা। আর একটা কথা তোমাদের বলি, এই যে তালটা তোমাদের আমি প্রথম দেখিয়েছি, ওই তালটা কিন্তু আমার মা যে গাছ কিনেছিল সেই গাছের তাল। মা তো আজ নেই, তাই ওই তালটা আমি পেয়েছি। আমি খুব আনন্দ করে এই ফুলুরিগুলো বানিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, আরও কয়টা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি সমস্তগুলো একইভাবে ভেজে তুলে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা, আর খেতে তো অসাধারণ হয়েছিল। দেখো, সমস্তগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলেও নিয়েছি। কেমন লাগলো তোমাদের এই ফুলুরি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।